প্রত্যাশা করেছিলাম এবারে 2026 সালের নির্বাচনটা অবাধ হবে, সুষ্ঠু হবে, একদম ঝামেলা ছাড়াই হবে। কিন্তু বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে এই গণতন্ত্রের লড়াইয়ে এটা কখনোই সম্ভব না। বিশ্বের এমন কিছু দেশ আছে যেখানে নিরাপত্তা ছাড়া, পুলিশ ছাড়া নির্বাচন হয়, আর বাংলাদেশের জন্য তো এটা কখনোই কল্পনা করা যাবে না। আজকে ভোট শুরু হওয়ার পরে 9টা পর্যন্ত শান্তিপূর্ণই ছিল। রাত থেকে যদিও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসছিল, তারপরেও ভেবেছিলাম যে এগুলো হয়তো আতঙ্ক কিংবা গুজব, ওভাবেই মেনে নিয়েছিলাম বা শুনেও না শোনার ভানে ছিলাম। প্রত্যাশা করেছিলাম, আশা করেছিলাম, দোয়া করেছিলাম যাতে একেবারে ঝামেলা ছাড়া, কোনো রকম মারামারি হানাহানি ছাড়া এবারে নির্বাচনটা হয়ে যাক। এবারে দেশে অসংখ্য তরুণ নতুন ভোটার এবং নারী ভোটারের সংখ্যাও বেড়েছিল। জেনজি এবারে প্রথম ভোট দিতে যাচ্ছে, মানে সবাই খুবই এক্সাইটেড ছিল, খুবই আগ্রহী ছিল। আমার মনে হচ্ছিল, আমার না পুরো বাংলাদেশের কাছেই মনে হচ্ছিল যেন ঈদ হচ্ছে, ঈদের চাঁদ উঠেছে। সেভাবে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া লেখালেখিও হয়েছে। কিন্তু এই যে খবর যেগুলো দেখছি, এগুলো কি আসলেই সেই 15 বছরের মতো হয়ে গেল না? তারা সৃষ্টি করেছে হয়তো, কিন্তু সেগুলো তো থেকে গিয়েছে এবং সেগুলোই তারা অনুসরণ করেছে। এই যে আজকে যে নিউজগুলো এসেছে, আমার ভোট কই, আমার ভোট কে দিল, কোন ব্যক্তি দিল? আইডেন্টি কার্ডটা দিছি, দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। ভোটের স্লিপ নিয়ে আমি আসছি, আসার পর ওনাদের কাছে আমি ভোটের স্লিপ দিছি। দেওয়ার পর ভোটের স্লিপ তারা ওই ইয়ের সাথে তালিকার ভিতরে যে নাম আছে, নাম্বার আছে, সেটা মিলে না। এখন আমারে বলে যে আইডেন্টি কার্ডটা দেন। আইডেন্টি কার্ডটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমি তাড়াতাড়ি করে আইডেন্টি কার্ডটা দিছি। দেওয়ার পরে বলতেছে যে আপনার ভোট হয়ে গেছে। তা আমার ভোট যে হয়েছে, আমার ভোট কোন ব্যক্তি দিল সেটা আমার প্রশ্ন। আমি প্রশ্ন করছি যে আমার ভোটটা কে দিল, আমার ভোট আমি দিব, আমার ভোটটা কে দিল? তখন ওনারা বলছে যে ঠিক আছে, ওনারা কথা বলছে, কথাবার্তি বইলা তারপরে আমার বলতেছে ঠিক আছে আপনি যান, কি আপনি যে এটার ভিতর আপনার সিল দেওয়া, সেটার ভিতরে গিয়ে আপনি সিল দেন। তারপরে আমার এক লোক বললেন যে এই পেপারটা আপনি ওইখানে ফেলাবেন না, এটা সিল দিয়ে আমার হাতে দিবেন। এখন আমি ওনার হাতে দিছি। দেওয়ার পর আমি বাইরে গেছি, ভোটের ঘর থেকে বাইরে গিয়ে আমার ভাইদেরকে বলছি। বলার পরে আমার ভাই আসছে, আইসা এখানে প্রশ্ন তুলছে, প্রশ্ন করতেছে। এখন প্রশ্নের জবাব ওনারা বলতেছে যে অন্য একটা মহিলা যে আসছিল ফটোকপি নিয়ে, সে একটা ফক্স বোর্ড দিয়ে গেছে। তখন আমি বললাম আপনারা ধরলেন না কেন? বাবার নাম মার নাম হয়তো তারা মস্ত করে নিয়ে আসতে পারে, কিন্তু আমার চেহারার সাথে তো সেই মহিলার মিল থাকতে পারে না, একটু না একটু ডিফারেন্স থাকতে পারে। তাইলে আমার ভোট কই, আমার ভোট কে দিল, কোন ব্যক্তি দিল? আমি বলে যে আপনার ভোট হয়ে গেছে। তা আমি বলছি যে আমার ভোট কিভাবে হয়, আমি তো এই মাত্র আসলাম ভোট দিতে, আমার ভোট কিভাবে হয়? বলে যে আরো কয়েকজনকে দেখাইলো, দেখায় বলে দেখেন ওনার এখানে টিক চিহ্ন দাও, ওনার ভোট হয়ে গেছে। আপনার চেহারা, আপনার মতো আরেকজনের চেহারা, একই চেহারা, ওই চেহারা আপনার ভোট হয়ে গেছে। তা আমি বলছি চেহারা এক হইতে পারে, হয়তো অনেক আগের ছবি মিলতে পারে, কিন্তু বাবার নাম কি মিলে, অ্যাড্রেস কি মিলে, মার নাম মিলে, এগুলো মিলে কিভাবে আপনারা আরেকজনকে আমার ভোট দিতে দেন? হ্যাঁ, আমি তো ইয়েও দেইনি, আমার ভোট কিভাবে? আমরা এখানে, আমার এখানে বাবার বাড়ি, আমরা এখানে অনেক ভাই বোন, আমরা ভোটার এখানে, আমার ভোট কিভাবে আরেকজনে দেয়? আমি এত বছর পরে ভোট দিতে আসলাম, আমি ভোট দিতে পারবো না? আমি দেখতেছি, আমরা কথা বলতেছি। এরপরে উনি প্রিজাইডিং অফিসারকে ডাকলো, ওনারা কথা বলতেছে। তারপর বলতেছে কি আপনার তো ভোট হয়ে গেছে। আমরা এখন মানে উনি দেখাই বলতেছে দেখেন টিক চিহ্ন দাও, আপনার তো ভোট হয়ে গেছে। তা আমি বলছি আমি ভোট দিতে পারবো না, আমি এত বছর পরে ভোট দিতে আসছি, আমি ভোট দিতে পারবো না। এইটা বলে আমার আপা আসছে, ওনার সাথেও খারাপ ব্যবহার করছে, বলছে যে এখানে মোবাইল অ্যালাউ না, এবং ওনার হাত থেকে মোবাইল নিয়ে নিছে। তা আমি ওনাকে ডাকার পরে উনি বলে কি যে তোমারে ভোট দিতে দিবে না, ঠিক আছে চলো আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে জানাই যে আমাদেরকে ভোট দিতে দিতেছে না। তারপর আমি নিচে চলে আসছি। প্রিজাইডিং অফিসার যখন আমাকে ধমক দিছে, আমি বলছি আপনি কি আমাকে, আমি ভোট দিতে পারবো না, কিন্তু আপনি কি আমাকে ধমক দেওয়ার
আপনার? আপনি আমাকে কেন ধমক দিলেন? আমি এইটা বলছি যে আপনি আমাকে কেন ধমক দিলেন? জি, উনি আমাকে ধমক দেন। আমি বলছি আপনি কেন আমাকে ধমক দিচ্ছেন? আপনি কি আমাকে ধমক দিতে পারেন? আমি এত বছর পরে ভোট দিতে আসছি, আমি ভোট দিব না? উনি আমাকে ধমক দিছে, আপনি বলেন নাই। আপনি আমাকে ধমক দিছেন। আচরণবিধি লঙ্ঘন করেছেন। আপনি ভোটারকে কেন আপনি থ্রেট করেছেন? উনি একজন নারী ভোটার, আপনি তার সাথে খারাপ ব্যবহার কেন করছেন? স্যার এইটা যদি ঠিক পড়ে থাকে তাহলে তাহলে আপনার ভুল। এই লাইবিলিটিস টাকা ওনার লাইবিলিটি